তো বন্ধুরা, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার সিস্টেমে আমরা গুগল ক্রোম ওয়েব ব্রাউজারকে কিন্তু অনেকেই ইউজ করে থাকি, কিন্তু এর কিছু অজানা ট্রিক আছে যেটা আমরা অনেকেই কিন্তু জানি না। তো আজকে সেরকমই কিছু ট্রিক বা সেটিংস আমরা দেখে নেব, যার মাধ্যমে কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের যে কাজ, যেটার মাধ্যমে আপনারা এই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারকে কিন্তু আরও ভালোভাবে ইউজ করতে পারবেন। তো চলুন সেগুলোর ট্রিক কী কী আমরা একবার দেখে নিই। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের হয়তো জানা নেই যে গুগল ক্রোমকে অ্যাজ আ ক্যালকুলেটরও আপনারা ইউজ করতে পারেন। তার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের গুগল ক্রোমের ওয়েব ব্রাউজারের যে উপরে অ্যাড্রেস বার আছে সেখানে গিয়ে আপনাদের যে কোনো ক্যালকুলেশন ওখানে টাইপ করে দিতে হবে। টাইপ করা মাত্রই কিন্তু আপনারা দেখবেন যে সার্চ রেজাল্ট হিসাবে সেখানে গুগল ক্রোম অটোমেটিকলি সেই উত্তরটা আপনাকে দিয়ে দিয়েছে। তো আপনাদের যদি ডিফল্ট কোনো ক্যালকুলেটর না থাকে তাহলে কিন্তু গুগল ক্রোমকে অ্যাজ আ ক্যালকুলেটর আপনারা ইউজ করতে পারেন। গুগল কিন্তু চোখের পলক ফেলা মাত্রই আপনাকে সেই রেজাল্টটা দিয়ে দেবে। আর অ্যাড্রেস বারে যদি কোনো ক্যালকুলেশন লেখার পরে আপনি এন্টার করে দেন, তাহলে কিন্তু আপনার সামনে একটা ফুল ফ্লেজেড সায়েন্টিফিক ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। সেটার মধ্যে কিন্তু আপনারা ভালোভাবে যে কোনো হিসাবই করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই আমাদের পরবর্তী গুগল ট্রিক। তো আপনাদের ডেস্কটপ কম্পিউটারে যদি কোনো ডিফল্ট পিডিএফ ভিউয়ার না থাকে, তাহলে গুগল ক্রোমে যে কোনো পিডিএফ ফাইলকে নিয়ে তার অ্যাড্রেস বারে গিয়ে যদি আপনারা ড্রপ করে এন্টার করে প্রেস করে দেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারছেন। সেই কমপ্লিট পিডিএফ ফাইলটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র পিডিএফ ভিউয়ার নয়, গুগল ক্রোম ওয়েব ব্রাউজারকে কিন্তু আমরা অ্যাজ আ পিডিএফ মেকার হিসাবে ইউজ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ওয়েবসাইট খোলা আছে, উইকিপিডিয়া। তো এটার যে ডকুমেন্টসগুলো আছে, তো সেগুলোকে কিন্তু আমি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনারা স্টেপগুলো দেখে নিন। আপনারা প্রথমে 3টা ডট যে আছে কর্নারে, সেখানে যাবেন। সেখানে গিয়ে যে প্রিন্ট অপশান, সেটাকে আপনারা খুলে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডকুমেন্ট হিসাবে এখানে আপনাকে দেখাচ্ছে। প্রত্যেকটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে যত পেজ থাকবে এটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। বা অন্যভাবে যদি আপনারা এটা করতে চান, তাহলে Ctrl+P যদি আপনারা প্রেস করেন, তাও কিন্তু এই ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে এই ডেস্টিনেশন অপশানটাকে সিলেক্ট করে সেভ অ্যাজ পিডিএফ করতে হবে। তো আপনারা সাইডে দেখতে পারবেন যে পিডিএফ হিসাবে এই টোটাল যে ওয়েবসাইটে যত পেজ আছে সেগুলোকে দেখাচ্ছে। তারপর আপনারা নিচে যে সেভ অপশানটা আছে সেটাকে সিলেক্ট করবেন এবং আপনার লোকেশন সিলেক্ট করে আর আপনাকে আবার সেভ প্রেস করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট যে ওয়েবসাইটের ডকুমেন্টটা ছিল সব কিছু ইন রিটার্ন কিন্তু অ্যাজ আ পিডিএফ ফাইল এটা সেভ হয়ে গেছে। এটা আপনারা পরবর্তীকালে আপনারা উইদাউট ইন্টারনেট এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের যে গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটা আছে সেটাকে কিন্তু অ্যাজ আ মিডিয়া প্লেয়ার আপনারা ইউজ করতে পারেন। তো আমার কাছে এখানে একটা ভিডিও ফাইল আছে। তো এই ভিডিও ফাইলটাকে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর অ্যাড্রেস বারে গিয়ে এই ভিডিও ফাইলটাকে ড্রপ করে দিয়ে এন্টার করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিও ফাইলটা কিন্তু আমার সামনে এটা প্লে হওয়া শুরু হয়ে গেছে। শুধু এটাই নয়, আপনারা এটার মধ্যে ভলিউমও কন্ট্রোল করতে পারবেন, প্লাস এর প্লেব্যাক স্পিড যে আছে সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। মানে এটা একটা সিম্পল মিডিয়া প্লেয়ার হিসাবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যদি আপনাদের কম্পিউটারে কোনো ডিফল্ট মিডিয়া প্লেয়ার না থেকে থাকে। তো শুধুমাত্র ভিডিও নয়, আপনাদের কাছে যদি কোনো অডিও ফাইল থেকে থাকে সেটাও যদি আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর অ্যাড্রেস বারে নিয়ে এন্টার করে দেন, তাও কিন্তু সেই অডিও ফাইলটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আর আপনারা এই অডিও ফাইলটাকে কোনো মিডিয়া প্লেয়ার ছাড়াই কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এবং শুনতে পারবেন। তো নেক্সট যে ফিচারটা আমরা এখানে দেখে নেব সেটা হলো গুগল ক্রোমের পিন ট্যাব অপশান। তো এই অপশানটার মধ্যে আপনার যে কোনো ফেভারিট ওয়েবসাইট যেটা আপনারা সবসময় অ্যাক্সেস করেন, তো সেটা আপনাকে আগে খুলে নিতে হবে। তারপর ওপরে যে ট্যাবটা আছে সেখানে গিয়ে আপনাকে রাইট ক্লিক করে পিন নামের একটা অপশান থাকবে, সেটাকে পিন করে দিতে হবে। এটা করা মাত্রই দেখবেন সাইডে আপনাকে কর্নারে এই ওয়েবসাইটের যে লোগো সমেত আপনাকে দেখাবে যে এটা পিন হয়ে গেছে। এটার ফলে হবে কি, যখনই আপনি ওয়েব ব্রাউজারটাকে ওপেন করবেন তখন বাই ডিফল্ট কিন্তু সেই ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কর্নারে এটা ওয়েবসাইটের লোগো সহকারে এটা পিন হয়ে গেছে। আর এটাকে যদি আপনারা আবার রিভার্ট করতে যান, তাহলে
সেম আপনাকে সেই রাইট ক্লিক করে আনপিন করে দিলেই এটা কিন্তু আবার আনপিন হয়ে যাবে। তো শুধুমাত্র পিন ফিচারই নয়, যে কোনো ফেভারিট ওয়েবসাইট আপনার যদি থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু অ্যাজ আ ডেস্কটপের শর্টকাট হিসাবে আপনি গুগল ক্রোমের মাধ্যমে সেটাকে সেট করতে পারবেন আপনার ডেস্কটপে, যেটা ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ফেভারিট ওয়েবসাইটটা খুলে যাবে। তার জন্য আপনাকে যে কর্নারে 3টা ডট আছে সেটার উপরে ক্লিক করতে হবে, তারপর আপনাকে এখানে মোর টুলস এই অপশানটাকে সিলেক্ট করতে হবে, আর তারপরে ক্রিয়েট শর্টকাট এই অপশানটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করা মাত্রই আপনি দেখবেন যে উপরে ওয়েবসাইটের নাম এবং লোগো সহ একটা পপ আপ আপনার সামনে চলে আসবে। তারপর এখানে যে ওপেন অ্যাজ উইন্ডো এই অপশানটাকে টিক করে আপনি যদি ক্রিয়েটে প্রেস করে দেন তাহলে দেখবেন যে আপনার ফেভারিট ওয়েবসাইটটা অ্যাজ এ শর্টকাট কিন্তু আপনার কম্পিউটারের ডেস্কটপে সেভ হয়ে গেছে। যেমনটা এখানে দেখুন, আমি এই ইউটিউবের একটা শর্টকাট এখানে ক্রিয়েট করেছি, আর ইউটিউবের লোগো সহকারে কিন্তু এই ডেস্কটপের শর্টকাটটা এখানে আমার কম্পিউটারের ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো এটার মধ্যে ডাবল ক্লিক করলেই আমার ইউটিউবটা খুলে যাবে, আর অন্য কোনো ট্যাব কিন্তু আপনারা এটার মধ্যে দেখতে পারবেন না, অন্য কোনো ট্যাব আপনারা অ্যাক্সেসও করতে পারবেন না, শুধুমাত্র ইউটিউব ওয়েবসাইটটাকে কিন্তু আপনারা এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো নেক্সট যে ট্রিকটা আছে সেটা দেখতে অনেকই মজার লাগে, মানে একটা ফান ট্রিক আপনারা বলতে পারেন। তো আপনারা যদি গুগলে লিখে যেমন যে কোনো ফেস্টিভ্যাল হোক, যেমন এখানে আমি দিওয়ালি লিখছি, তো দিওয়ালি ফেস্টিভ্যালের পাশে যে একটা লোগো দেখা যাবে সেটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন তো দেখুন এরকমভাবে এখানে অনেক প্রদীপ আপনারা জ্বালাতে পারবেন, যেটা দিওয়ালির একটা প্রতীক। তো প্রদীপটা জ্বালানো মাত্রই দেখবেন পুরো স্ক্রিনটা কিন্তু আলো হয়ে গেছে। তো এরকমভাবে আমি সেম দিওয়ালি মুছে দিয়ে এখানে আমি হোলি লিখে আপনাদের দেখাচ্ছি। হোলি আমরা জানি যে ফেস্টিভ্যাল অফ কালার্স, তো এর পাশে যে লোগোটা আছে সেটা যদি আমি ক্লিক করি এখন, তাহলে দেখুন স্ক্রিনে আমি ট্যাপ করা মাত্রই মাউস দিয়ে পুরো স্ক্রিনটাই কিন্তু পুরো কালার হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের অফ টাইমে টাইম পাস করতে পারবেন। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ট্রিক। তো এখানে আপনারা বিভিন্ন ফেস্টিভ্যালের নাম লিখে সার্চ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে বিভিন্ন ফেস্টিভ্যালের মধ্যে গুগল আপনাদের জন্য কী কী সারপ্রাইজেস রেখেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টস করে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন যে কোন ট্রিকটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। তো আজকের জন্য ফ্রেন্ডস ভিডিওতে এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।